বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হামাস নেতারা তাদের সেলফোন অফ করে দিয়েছেন, পেজার ডিভাইস অফ করে দিয়েছেন এবং তাদের যত লিডারশিপ আছে ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে অ্যালার্ট করে দেয়া হয়েছে যে নিরাপত্তার জন্য তাদের সেলফোন, পেজার ডিভাইস, আদার যে কমিউনিকেশন ডিভাইস আছে সেগুলো অফ করে রাখার জন্য এবং যত ধরনের যোগাযোগ সিস্টেম ওরা ব্যবহার করেন সবগুলো অফ করে নিতে। বিষয় হচ্ছে হামাস আন্দাজ করতেছে যে আবার ইসরায়েল হামলা শুরু করবে এবং ইসরায়েল মিলিটারি অনেক টাইপের গোয়েন্দা ডিভাইস ইনস্টল করে গেছে হামাসের উপর নজর রাখার জন্য এবং তাদের শনাক্ত করার জন্য তারা কোত্থেকে বের হয়ে কোথায় দিকে যায় সবকিছু শনাক্ত করার জন্য। এবং নেতানিয়াহু রিসেন্টলি একটা প্রেস রিলিজ করছে গতকাল এবং সেসব ইসরায়েলি জনগণদের লক্ষ্য করে বলতেছে যে আমরা সবাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব, সো সবাই কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকুন। কঠিন সময় বলতে সে কি বোঝাতে চাচ্ছে? হামাস লিডারশিপ এবং মিলিটারি সব পেজার ডিভাইস এবং যেগুলো ডিভাইস ওরা ইউজ করে সেলফোন সহ সবগুলো কিন্তু অফ করে দিচ্ছে। কারণ 19 জানুয়ারি যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় তখন হামাস এবং তাদের অন্যান্য যে ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন লোকগুলো ছিল ওরা কি করছে, ওদের সেলফোনটা কিন্তু ওরা অন করে দিছিল কারণ যোগাযোগ রক্ষা করার জন্য। এবং রেড ক্রস এবং সাথে অন্যান্য যে বন্দী ছিল তাদের সাথে যোগাযোগ করার জন্য, আরও বিভিন্ন কমিউনিকেশনগুলা ক্লিয়ার করার জন্য। কিন্তু ইসরায়েলি মিলিটারি গাজা ত্যাগ করার পূর্বে ডেমলিশ বিল্ডিং এবং যেগুলো রাস্তা আছে চলাফেরা করতে সবগুলো ডিভাইস লুকিয়ে রেখে গেছে। চিন্তার বিষয় হচ্ছে পুরা গাজায় ডেমলিশ বিল্ডিং পড়ে আছে এবং ওরা কত ডিভাইস রেখে গেছে এবং কোথায় রেখে গেছে এটা অনুমান করা কঠিন। এগুলার মধ্যে অডিও ডিভাইস আছে যেগুলা স্যাটেলাইট কানেক্টেড, সো নেক্সট 10-20 ইয়ার্স কিছুই হবে না। ইসরায়েল এমন ব্যাটারি আবিষ্কার করছে যেগুলা 10-20 ইয়ার্সে কিচ্ছু হয় না, এমনও ব্যাটারি আছে তাদের কাছে। এবং তারা পাথরের মধ্যে, ওয়ালের মধ্যে, রোডের মধ্যে, ডেমলিশ বিল্ডিং এর মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু ক্যামেরা ইনস্টল করে গেছে এদের গতিবিধি লক্ষ্য করার জন্য। কারণ এবার ইসরায়েলি মিলিটারি কিন্তু গাজার ভিতরে প্রবেশ করছিল এবং ওরা এমন কোনো জায়গা নাই যেখানে ওরা কি যায় না এক্সিট ট্যাঙ্ক নিয়ে। সো তারা ট্র্যাক করার জন্য, ওদের গতিবিধি ট্র্যাক করার জন্য তারা কিন্তু ইচ্ছে মতো ডিভাইস ইনস্টল করছে পুরো গাজায়, যে এরা কোথা থেকে বন্দি নিয়ে আসে, কোথায় লুকিয়ে রাখে এসব ট্রেস করার জন্য। এদিকে ইয়ামনের হুতি বিদ্রোহীরা একটা প্রেস রিলিজ করছে গতকাল যে যদি ইসরায়েল আবার গাজায় হামলা চালায় তাহলে তারা সবচেয়ে বড় হামলা করবে ইসরায়েল এবং আমেরিকার এয়ারবেস যেগুলো আছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার সেগুলোর মধ্যে, এবং তা কল্পনাও করে নেই তারা যে কত বড় হামলা ওরা চালাবে। আসসালামু আলাইকুম।